Je m'appelle Pinaki Bhattacharya, je suis médecin, écrivain à Melita Potterotarom. বর্তমানে বাংলাদেশ থেকে নির্বাসিত আলোচিত কয়েকজনের মধ্যে পিনাকি ভট্টাচার্য একজন। ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসক। তিনি 1985 থেকে 1992 সাল পর্যন্ত রাজশাহীতে কাটান এবং সেখানে রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। যে আমার প্রথম শিক্ষা হচ্ছে ডাক্তারি। আমি পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজে। 85 থেকে 92 সাল পর্যন্ত আমি রাজশাহীতেই ছিলাম। তার জন্ম 1967 সালে বগুড়া শহরের জলেশ্বরী তলায়। পিনাকি ভট্টাচার্য বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। শ্যামল ভট্টাচার্য বগুড়া জেলা স্কুলের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি নাটক লেখা এবং মঞ্চে অভিনয় করেন। এছাড়া আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি বগুড়ার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নাট্য আন্দোলনকে ছড়িয়ে দিতে বগুড়ার নাট্যদল গঠন করেন। বগুড়ার প্রগতিশীল আন্দোলনেও তিনি ছিলেন সোচ্চার। শিক্ষকতা করার সময়ে তিনি সাংবাদিকতাও করেছেন দীর্ঘদিন। পিনাকি ভট্টাচার্যের মা সুকৃতি ভট্টাচার্য, ভাই অভ্র ভট্টাচার্য, বোন লোপামুদ্রা ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এই পেশায় যুক্ত নন। সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে পরিচালনা করছেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই অধিক পরিচিত এবং সমাদৃত। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন। 1990-এর ছাত্রগণ অভ্যুত্থানের মাঠ থেকে উঠে আসা যে কয়েকজন রাজনৈতিক কর্মী সমসাময়িক বাংলাদেশে তুমুল আলোচিত হয়েছেন, লেখক হিসেবে পাঠকপ্রিয় হয়েছেন, পিনাকি ভট্টাচার্য তাদের অন্যতম। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দিশা খুঁজে ফেরা পিনাকি বিচিত্র সব রাজনৈতিক চিন্তা ও পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন। নানাবিধ বিষয় নিয়ে তিনি লিখছেন। মূলত দর্শন, ইতিহাস ও রাজনীতি তার লেখালেখির প্রিয় বিষয়। পেশাদার জীবনে সফল কর্পোরেট চিফ এক্সিকিউটিভ ছিলেন। একাডেমিয়া নামের একটি নিয়মিত পাঠচক্রের সভাপতি তিনি। একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর প্রায় 18টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের ইতিহাস, সমাজ, চলমান রাজনীতি, মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়ন এবং বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ক তার অনলাইন লেখালেখি তরুণ ছাত্র সমাজ এবং অন্যান্যদের মাঝে সমাদৃত। 2018 সালে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায়। বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি ভট্টাচার্য। আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। এ সময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি এবং 2019-এর জানুয়ারিতে ব্যাংককে পৌঁছান। এর 2 মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছান এবং বর্তমানে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। প্যারিসের সরবোন ইউনিভার্সিটিতে তিনি এখন উচ্চতর পড়াশোনা করছেন।